বাপের খুনের বদলা লই চলাম বইলা তুই আমারে ধরায় দিছিলি, সাক্ষী দিয়ে জেলে পাঠাইছিলি। মাগার 1 2 3 বিশু ফ্রি। না ভাই, তুমি ফ্রি নও, তুমি তো অপরাধে জালে বন্দী, অবৈধ সম্পদের কারাগারে বন্দী। অপরাধ করে কালো সম্পদের পাহাড় করেছ। তোমার কি একবার মনে পড়েনি যে তোমার শরীরে জজ আশরাফ চৌধুরীর নীতিমান রক্ত বইছে? তোমার কি একবার মনে পড়েনি মায়ের দুধের পবিত্রতার কথা, ভাইয়ের চাকরির আদর্শের স্বচ্ছতার কথা? সব ভুলে অন্ধকারের পৃথিবীতে পা দিলে। কালো জগতে চূড়া বালিতে মৃত্যু যার জন্য ওত পেতে আছে, সেই তুমি এই পাপের সম্পদে কি করবে? কি করবে? সম্পদের মাহিতি তুই কি বুঝবি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, জাহির করার মতন সবকিছু আছে। তোর কি আছে? না ভাই, আমার কিছুই নেই। আমার তো শুধু আছে আমার মা। ওই বাঘের মা, বাঘের মা, ওই মা অর্ধেক আমার। তুই আমার দুশ্মন, তোরে খুন করলে ওই মা পুরাটা আমার হইব। তোর কথার জবাব পায়ে থাকলে এখন কেইটা পর। বিতলা বিশুর সময় নেয়া বিতলামি করার মতন সময় নাই। আইনের সাথে বিপ্লবী চলে না বিশু। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। তোর থানারে আইতে কো আমার কাছে? ওয়ারেন্ট আনছস? তোমাকে গ্রেফতার করার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। আমারে সদার কইরা রাইখা যাওয়ার মতন যা কিছু লাগে এটা তো আমি পকেটেই রাখি। এই ল, অহন্ত বুঝছস, ব্যাংক ভর্তি টাকা থাকলে পকেট ভর্তি জামিনের কাগজও থাকে। কাগজগুলো কুড়িয়ে পকেটে রাখো বিশু। কসম আল্লাহর, আমি যেদিন তোমাকে হাত করা পরাবো সেদিন তুমি এগুলো বের করার সুযোগ পাবে না। ওই নিজের গুলি খেয়ে মইরা যামু, মাগার তুই আমারে হাত করা পরাইবার চান্স পাবি না। কসম আমার মরা বাপের, কসম আমার মায়ের পবিত্র দুধের, তোমাকে গ্রেফতার করলে আমি তোমাকে জীবিত গ্রেফতার করব। আজকের পর যে কোনো একটা অপরাধ করার আগে তোমাকে 10 বার ভাবতে হবে বিশু। এসি রবি চৌধুরী দু চোখ তোমাকে দেখছে। রবি চৌধুরীর চোখ ফাঁকি দিয়ে তুমি মরতেও পারো না। বসে ওই নাদের খা, আমার টাকা কই? তোমাকে কিসের টাকা দেব? কোটি কোটি টাকার ফ্ল্যাট বেচলি, বিতলা বিশুরে 2-4 কোটি টাকা না দিয়া? না দিলে কি করবে? তুই দেখবি তরে কেমনে এখন জবাই করে দেই। আমাকে জবাই করে তুমি বাঁচতে পারবে না। ওই দেখো। তুমি যাও। কি দেখছিস? আল্লাহ, তুই কি ডাক্তার না কসাই? কসাই তো শালা তুই। ট্রান্সফারে ঢাকা এসেছিস, খালাম্মার সঙ্গে দেখা করিসনি। আরে চাকু না খেলে তো আমার সঙ্গে দেখা হতো না। আর বলিস না দোস্ত, পুলিশের চাকরি, এই চাকরিতে বউ বাচ্চা বাবা মা ভাই বোনের চেয়ে কর্তব্য আগে। কর্তব্য রেখে যা, খালাম্মার সঙ্গে দেখা কর। যাই, ঠিক আছে। থ্যাংক ইউ দোস্ত, খোদা হাফেজ। মা, মা, মা। মরে গেছে তোর মা। কি দেখতে এসেছিস? তোর মায়ের লাশ? আরে আমার মা, মামনি, মা জননী, আম্মা জান। মরলে মরুক দুশ্মনের মা, আমি বেঁচে থাকতে আমার মাকে আজরালও ছুতে পারবে না। থাক, আর চামচামো করতে হবে না।
আছে না তোর আরেক মা, চাকরি মা, তাকে নিয়ে থাক। এই মাকে কি দরকার? আরে হ্যাঁ, চাকরির মা ভাত দেয়, কিন্তু আমার এই মা সেই ভাত আদর করে মুখে তুলে দেয়। আমার মুখ দেখবে না মা? দেখবো না, রাগ করেছি। দেখবে না? বললাম তো দেখবো না, রাগ করেছি। বেশ, আমি রাগ করে চলে যাচ্ছি। আরে আরে, কোথায় গেলি রবি? আমি তো মিথ্যে বলেছি। আমিও মিথ্যে বলছিলাম মা। আর যেতে পারবে না তো তো কি? তোর হাতে ব্যান্ডেজ কেন রবি? ও কিছু না, এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে ওই সন্ত্রাসী আমাকে চাকু মেরে পালিয়ে যায়। মা, তুমি ভয় পেলে? হ্যাঁ, আমাদের চাকরি তো অপরাধীদের ধরা। মারে মায়ের দোয়ার সাথে থাকলে কোন সন্ত্রাসী আবার কিচ্ছু করতে পারবে না। ও জেলে, আর তোর যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, এই মা, আমাকে নিয়ে আমি এখন ঢাকা ট্রান্সফার হয়েছি। আবার ট্রান্সফার হবি, আবার চলে যাবি, আমি আবার একা হয়ে যাব। আমি একা থাকতে পারবো না, আমাকে একটা বউ এনে দে। বউ? বউ মানে বউ, আমার ছেলের বউ। মানে আবার বউ? মা, আমার মতো পুলিশ অফিসারকে কে বউ দেবে? কে? কেউ না কেউ তো দেবেই। তুই রাজি কিনা বল? তুই ট্রান্সফার হবার আগেই বিয়ে করে আমার কাছে বউ রেখে তারপর যাবি। মা, পৃথিবীতে আল্লাহর পরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি। তো ইয়ে মানে তোমার হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। তো আমার কাছে আমার মাই সব। ঠিক আছে, আজ থেকে তো বউ খোঁজা শুরু করে দিলাম। এমন বউ আনবো যে তোকে শাসন করতে পারবে। তো তো আবার মুখে মুখে কথা বলে, জানিস না আমি নেতা বশির খানের মেয়ে? আপা, আমি তো একটা কথা কই নাই। কেন বলিসনি? মায়া ফোন করেছিল, বলিসনি কেন? আপা, ওইটা তো কইছি। আমি ভুলে গিয়েছিলাম, আবার বলিসনি কেন? জানিস মায়া এখন মডেল তারকা, ওর সময়ের কত কোটি কোটি টাকা দাম জানিস? কি করে জানবি? কোটি টাকায় কত টাকা হয় জানিস? অত টাকা কেমনে গুনুম? চুপ, একদম চুপ। তুই আমাকে গত পরশুদিন গরম পানি দিসনি কেন? সে কথা মনে করে দিসনি কেন? আপা, ভাবলাম এই কথা বাস হয়ে গেছে। চুপ, এখন লাঠি খা। প্রথমে গালি খাবি, মার খাবি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সর্বনাশ কে করলো? আরে বসির খার মাইয়া নদী, বাপের মতন জেদি, বুঝলা? চাচা উঠুন উঠুন। বাবা, একটা গাড়ি আমারে। এই আমি দেখছি।
মিস্টার, এখানে গাড়ি থামিয়েছেন কেন? সরান, গাড়ি সরান বলছি। আরে গাড়ি থেকে নামো। আহা, নামো। কি ব্যাপার, আমাকে গাড়ি থেকে নামালেন কেন? রাস্তা ভাঙচুর, বিভিন্ন মানুষকে আহত করার জন্য, একজন অন্ধ লোককে আহত করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। What? চলো চলো। এই অফিসার! নো শাউটিং, ওকে? এই অফিসার! এই এই ওসি কোথায়? ইয়েস স্যার। ভাবখানা যেন তোমরাই ওসি? নো স্যার, অ্যাকচুয়ালি ওসি সাহেব ছুটিতে গেছেন, আর আমি এই থানার এএসআই। ফালতু, তুমি ফালতু। এবার দয়া করে এই ফালতু মেয়েটার কেসটা লিখে ফেলো। অফিসার! তুমি তুমি আমাকে ফালতু মেয়ে বলছো? জানো আমি কার মেয়ে? জানো? তুমি কার মেয়ে সে কথা তো জানতেই হবে যখন তোমার কেসটা লিখবো। সুতরাং সুবোধ বালিকার মতো মহান বাপের নামটি বলে ফেলো। আমার বাবার নাম তুমি থানার খাতায় লিখবে? কেন, খাতা অপবিত্র হয়ে যাবে? না, তুমি ধন্য হয়ে যাবে। কিন্তু আমার বাবার নাম শুনলে তোমার মনে হবে আমাকে গ্রেফতার করে তুমি তাজা কই মাছ গিলেছো। হ্যালো, ওসি রবি? ওসি নয়, এসি রবি বলছি। নদী কি তোমাকে বলেনি শশীর খানের মেয়ে? এরপর ওকে ছেড়ে দাওনি কেন? বিপদে পড়লে অনেকেই আপনাদের মতো সুনামখ্যাত ব্যক্তিদের মামা, চাচা, দুলা ভাই, এমনকি বাবা বলে পরিচয় দিয়েও ফায়দা লুটে। সুতরাং তার মানে তুমি বিশ্বাস করনি যে নদী আমার মেয়ে? বিশ্বাস করেই বা কি লাভ বলুন? আপনারা আইন পাশ করেন, আমরা প্রয়োগ করি। সুতরাং আইনের দরজা করা নেড়ে যাবেন, নিয়ে আসুন, মেয়েকে নিয়ে যান। এই পুলিশ! গ্রেফতার করেছে বলে কি না খাইয়ে মারবে? খিদে পেয়েছে, আমাকে খাবার এনে দাও। এই পুলিশ! এই মেয়ে, এত চেঁচামেচি কিসের? শাট আপ! চেঁচিয়ে আমি কথা বলছি না, তুমি বলছো। আমার খিদে পেয়েছে, সিপাহী ডেকে আমার বাসা থেকে খাবার এনে দাও। এই মেয়ে, সিপাহীরা তোমার বাসার চাকর নয়। অ্যাকচুয়ালি স্যার, সিপাহীরা হলো পুলিশের চাকর। অ্যাকচুয়ালি তাই। লন ম্যাডাম, কুলি মজুর্গ এই খাবারগুলো আপনি নষ্ট করছেন, মাফ করে দেন। ছি ছি ছি, এ খাবার মানুষ খায়? তুমি কি নিজেকে মানুষ মনে করো? আব্বু! নদী, মামুনি, আবু, আবু তুমি জানো না ওই পুলিশটা আমাকে... অফিসার, আমার মেয়ে কি এমন অপরাধ করেছে যে তাকে গারদে ঢোকাতে হবে? তুমি কি করেছো মামুনি? রাস্তায় একজন অন্ধ লোক আমার গাড়িতে গুঁতো খেয়েছে। ব্যাস, আরে মরে তো যায়নি। এই জন্য তুমি আমার মেয়েকে হাজতে বাস করাবে? কেন স্যার, অন্ধ বলে কি সে মানুষ নয়? অন্ধ বলে কি তার বাঁচার অধিকার নেই? অবশ্য আপনাদের মতো জনপ্রতিনিধিরা মানুষের ভোটকে মূল্যবান মনে করেন। মানুষের মূল্য আপনাদের কাছে নেই। 2-10 টাকায় যাতে বাঁচায় তাদের আর কত মূল্য দিতে বলো? তোমাকে কিনতেই বা কত টাকা লাগবে? এই রবি পণ্য নয়, পণ্য নয়, পণ্য নয়, বিক্রি হবার মতো পণ্য নয়। দুনিয়ার সমস্ত সম্পদ একত্রিত করে আপনি রবিকে কিনতে পারবেন না। ব্যাস! থানায় এনে কি তোমার স্ট্যাটাস বাড়লো? স্ট্যাটাসের চিন্তা আপনারা করেন, কখনো ভাবেন মন্ত্রীর নিচে, সচিবের উপরে আপনাদের স্ট্যাটাস, কখনো ভাবেন আনলিমিটেড। কিন্তু আমরা পুলিশ অফিসাররা তা ভাবি না। আমাদের কাঁধে বসে থাকায় ব্যাস বলে দেয় আমাদের কাঁধে অর্পিত দায়িত্বের কথা, স্ট্যাটাসের কথা নয়। ওয়েল, ভালো বলেছ। উন্নতি করবে তুমি। উকিল, জামিননামা দাও। সেন্ট্রি, ওনাকে ছেড়ে দাও। আয় মা। আব্বু!
আমাকে অপমান করার পুরস্কার তুমি পাবে এসি। আমি তোমাকে ছাড়বো না। না ছাড়তে চাইলে ধরে রাখতে পারো। ওয়েলকাম। পুলিশ কি নদী? একজন পুলিশ অফিসারকে তুই গুন্ডা দিয়ে পেটাবি? ইয়েস ইয়েস, পেটাবো। আমার মাথায় রক্ত উঠে গেছে। ওই পুলিশটাকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মেজাজ ঠান্ডা হবে না। আমার তো মনে হয় তোরই কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে। কি বললি? তুই আমার বান্ধবী হয়ে আমাকে সাপোর্ট করছিস না? রিল্যাক্স রিল্যাক্স নদী, রিল্যাক্স। দেখ নদী, তুই আমি দুজনেই নেতার মেয়ে। আমাদেরকে কে এরকম মাথা গরম করলে চলবে? তাছাড়া তুই গুন্ডা ম্যানেজ করবে কি করে? একটা নিতান্তই পাগলির মতো কথা বললি রে মায়া। আরে আমার মতো সুন্দরী মেয়ে মুচকি হেসে তাকালে হাজারো গুন্ডা এই নদীর জন্য জান দেবে, জান ছিনিয়ে নেবে ওই গুন্ডাটার। কি ব্যাপার? পদ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে মেরে ফেলার জন্য আমি গুন্ডা ভাড়া করে এনেছি। কেন? তুমি আমাকে গ্রেফতার করেছো, চরম অপমান করেছো, তার শাস্তি তোমাকে আমি দিতে চাই। কি এইসব পাতি গুন্ডারা আমাকে মারবে? ওই পাতি গুন্ডা বলবি না। কি বলবো? কি বলবো ম্যাডাম? শালা? শালা আমি না, তুই। ওই! এখন তোমার কি হবে? তোমার সিপাহী, লস্কর, পাইক, পেয়াদা ফাইট করতে এসে টাইট হয়ে ভাগলো। কি হবে তোমার? ইয়েস, রিয়েলি কাজের মেয়ে তুমি। আই মিন লেডি অফ ওয়ার্ক। কথা আর কাজে দারুণ মিল, কিন্তু এই কাজ আর কথা তোমাকে ফাঁসিয়েছে। থানায় কি বলে থ্রেট করেছিলে? আমাকে তুমি ছাড়বে না। এখন বাঁচার জন্য একটাই পথ খোলা আছে তোমার, আমাকে আঁকড়ে ধরো। বলে বুঝতে পারছো? ধরো। কি করবে? তোমার মতো সুন্দরী মেয়েকে ভালোবাসা যায়, আদর করা যায়, কিন্তু তোমাকে তোমাকে শুধু ঘৃণাই করা যায়। কারণ তুমি শুধুই সুন্দর, তবে মেয়ে মানুষ না। এরপরে তোমাকে বাংলার একটা সুপরিচিত প্রবাদ শোনায়, রাগ পুরুষকে বানায় রাজা আর মেয়ে মানুষকে বানায়। থাক, বলবো না। আজকেও তোমাকে অ্যারেস্ট করে থানা নিতে পারতাম, কিন্তু তোমার মতো স্ক্রু ঢিলা মেয়েকে থানায় নিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করে লাভ নেই। যাও, ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। আর যদি কোনোদিন এরকম পাগলামি করতে দেখি, তাহলে তোমাকে ধরে জেলখানে পাঠাবো, এমন ধারা লাগাবো 14 বছরও ছাড়া পাবে না। তোমাকে তোমাকে আমি ছাড়বো না। মায়া, ঠিকই বলেছিলিস তুই। ওই বদমাশটা আমাকে শিক্ষা দিয়ে গেল। এই!
কি বুঝাইছি বুঝছস তো? বুঝছি। কাল যা বুঝে গেছেন বুঝছি, আজ আবার বুঝে বেড়াইছেন কেন? মাল রেডি, লয়ে যান। এই নিন স্যার। আইলে পকেটে রাখ। হ্যাঁ। যত দেশে পকেট পার রঙ্গিলার পুলিশ হয়ে চাঁদা খাও, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা কিলো এই জুয়েলার্সে যা। আগে বাইর করে রাখস নাকি? হ্যাঁ, এই সিডি বিসিডি ঢুক। কেউ নাই তো? কেউ নাই? নাই। আচ্ছা আয়। এই কালেকশন তো দাও। আচ্ছা, এই কালেকশন তো খুব কম, গড়লে দেখতো কত হয়েছে? এই টাকা গেল কই? ওই দেখ, অ্যাকচুয়ালি টাকা ওর হাতে গেল কি করে? অ্যাকচুয়ালি সাগি হইয়া বাঘের পাশে হাত মারছে, বুঝছ? অ্যাকচুয়ালি ওকে ধরতেই হবে। তোর সামনে দৌড়াই দেখ, গুলি করলে ফায়ার হয়ে যাব। খবরদার! আমার পা গেল, গা গেল, কোমর গেল, যৌবন গেল। অ্যাকচুয়ালি তোর স্বামী গেছে। অ্যাকচুয়ালি আমি কিছু বুঝতে পারছি না। টাকাটা দাও। দিতাছি। এই 25 টাকা দিয়ে কি করবে তারক সাহেব? কেন? অ্যাকচুয়ালি চান্দার মাল 25 টাকা লোভি তো সামাল দিতে পারো না, হ্যাঁ? হাত মারছ। অহন 25 লাখ। তাইলে মনে করো তোমাগো রঙিলা তোমাগো জীবন রঙিন করে দিব। খালি 2 ঘন্টার লিগা তোমাগো বন্দুক দুইটা দিবা। বন্ধু 25 লাখ, 2 ঘন্টায় 25 লাখ? ওই ফালতু, 25 লাখ পাইলে তুই কি করবি? আমি পাইলে গাড়ি কিনুম, বাড়ি কিনুম, নারী কিনুম, কত কি। আপনি কি করবেন? আমি করব 25 লাখ মুরগি কেনা, 25 লাখ ডিম, 25 লাখ বাচ্চা, 25 লাখ বড় মুরগি, আবার 25 লাখ ডিম, ডিম বাচ্চা, বাচ্চা ডিম, ডিম বাচ্চা। এই এই আমগো যন্ত্রপাতি কো? হ্যাঁ, কি ব্যাপার আগলে দাঁড়ালে কেন? আমাদেরই তো দাঁড়াবার কথা। মানে খুব সোজা, তুমি টাকা যা দিয়েছো আমরা মার খেয়েছি তার চেয়ে বেশি। এখন তোমার উপর সে মারের প্রতিশোধ নেব। মুখ সামলে কথা বলো। জানো আমি কে? আমি নেতা বশির খানের মেয়ে। তুমি যেই হও, তোমাকে আজ আমরা ছাড়বো না। ওই দিন তো হিরো এসেছিল, আজকে আসবে। ওই দিন আমরা ছিলাম তোমার হিরো আর হিরো ছিল ভিলেন, আজ আমরা ভিলেন। যত টাকা লাগে আমি তোমাদের দেব, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যালো, আজকে আবার কি হয়েছে? হয়নি, হবে। কি হবে? সিনেমার রেপ